তাবলিগ জামায়াতে মাওলানা সাদপন্থীরা রাজধানীর রমনায় অবস্থান নিয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। তার কাছ থেকে বিস্তারিত জানবার চেষ্টা করবো। আকাশ, কি দাবিতে তারা অবস্থান নিয়েছেন এবং আশপাশের এলাকার ট্রাফিক পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। আতিক, মূলত প্রায় আধা ঘন্টা আগে থেকে এই যে দেখছেন মাওলানা সাদপন্থীদের যারা অনুসারীরা আছেন তারা কিন্তু ওই প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে যে সড়কটি সেই সড়কের মুখে কিন্তু অবস্থান নিয়েছেন। তারা মূলত যে দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাচ্ছেন সেটি হচ্ছে যে আগামী যে ইজতেমা হবে দুই পর্বের, সেই দুই পর্বের ইজতেমার মধ্যে যেন তাদের সাদপন্থীদের ইজতেমা প্রথম পর্বে রাখা হয়। এছাড়া মাওলানা সাদকে যেন ভারত থেকে আনতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়। মূলত এই দুই দাবিতে কিন্তু এখানে যারা মাওলানা সাদপন্থীর অনুসারীরা আছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। ইতোমধ্যে যদি বলে রাখি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখানকার কয়েকজন প্রতিনিধির সাথে ইতিমধ্যেই কথা বলেছেন। প্রধান উপদেষ্টার কাছে তাদের যে দাবি দেওয়া সেটি তারা দেওয়ার জন্য যে প্রস্তুতি সেটিও কিন্তু ইতিমধ্যে চলছে। দুই পক্ষের মধ্যে কথার যে ব্যবস্থা সেটি এখন চললো, কিন্তু এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আর যদি একটু পেছন থেকে বলে রাখি তাহলে বলতে হবে যে এবার কিন্তু ইজতেমা নিয়ে বেশ ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল। মাওলানা নিজামীর পক্ষ থেকে যে অনুসারী আছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল এবার ইজতেমা এক পর্বে অনুষ্ঠিত হবে, কিন্তু পরবর্তীতে যেটি হয়েছে গতকালকে সিদ্ধান্ত হয়েছে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত, যেটি মাওলানা নিজামীর অনুসারীরা টঙ্গীর যে ইজতেমা ময়দান সেখানে করবেন। এরপরে 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা সাদপন্থীদের ইজতেমা করার কথা রয়েছে, কিন্তু তারা সেটি না মেনে তারা বলছে তাদের ইজতেমা প্রথম পর্বে দিতে হবে মাওলানা সাদপন্থীদের, এবং মাওলানা সাদকে ভারত থেকে আনতে যেন কোনো ধরনের বাধা বিপত্তি না থাকে সেই দাবিও তারা জানিয়েছেন। মূলত এই দাবি নিয়েই কিন্তু তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাচ্ছেন। ইতিমধ্যে যদি বলে রাখি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখানে এসেছেন। এখানে এসে যারা প্রতিনিধিরা আছেন সেই সব প্রতিনিধির সাথে কিন্তু তারা কথা বলছেন। আর এই অবস্থানের কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে সড়ক সেখানে গাড়ি চলাচলে একটু বিঘ্ন ঘটছে। বা আমরা দেখেছি যে মিন্টু রোড সহ মিন্টু রোড পাশে যে মগবাজার সড়ক সেখানেও কিন্তু আমরা দেখেছি এর প্রভাবটা কিন্তু পড়েছে। ইতিমধ্যে এখানে যারা আছেন তারা কিন্তু দেখাই যাচ্ছে সুশৃঙ্খলভাবে এখানে সড়কের মাঝখানে কিন্তু অবস্থান নিয়েছেন। তারা বলছেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তারা এইখানে অবস্থান নেবেন। আর ইতিমধ্যে জানানো হয়েছে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তাদের যে দাবি দেওয়া সেগুলো উপস্থাপন করবেন। আতিক, এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। জি আকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, তাবলিগ জামাতের সাদপন্থীদের অবস্থান কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।